শুধু কেটিএম কেন, কোনো বাইক ছাপড়ি নয়। ফাইনালি ভাই 100 টাচ করলাম। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সো আজকের ককপিটটা দেখে বুঝতে পারছো যে আজকে আমার নন্দীকে নিয়ে বেরোয়নি। আজকে এটা একটা ভাইয়ের বাইক। সে আমাকে বলতে বারণ করেছে অ্যাকচুয়ালি, যে মুখ দেখানোর দরকার নেই, নাম বলারও দরকার নেই, যে আমার বাইক। যাই হোক, মানে কালকে ওর বাইকটা দেখে আমি বললাম যে, ও বলে হ্যাঁ আমি কিনেছি। তো কালকে একটা টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। আর সত্যি বলতে কারই না ভালো লাগে একটু হাই সিসির গাড়ি চালাতে। তো আজকে এতটাই এক্সাইটমেন্টে ছিলাম যে 5টার সময় ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, মনটা ভেঙে গেল। মুভি দেখছিলাম একটা, তারপরে দেখলাম বৃষ্টিটা কমে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো তারপরে ওকে ফোন করলাম, ও বললো যাচ্ছি, বাট বেশি দূরে যাব না। অ্যাকচুয়ালি পাঁশকুড়া যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওর পিছনে গার্ডটা নেই, মানে যেটা চাকা ঘুরলে ওই কাদাটা একদম ডাইরেক্ট মাথায় উঠবে, পিছনে পুরো ভর্তি হয়ে যাবে। তো সেহেতু আর দূরে যায়নি। বাট ও যে আমাকে এই এতটাই চালাতে দিয়েছে এটাই অনেক, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাই না, বাট ও আমাকে সবসময়, ওর আগেও একটা বাইক ছিল 200cc, সেটাও আমাকে চালাতে দিয়েছে। এটাও আমাকে কালকে বলছিল যে তুই নিয়ে চলে যাবি, নিয়ে চলে যা। আমি বলি না ভাই, তুইও চ আমার সঙ্গে। কারণ দেখো, অনেক বাইক আমি চালিয়েছি, সেটা বলতে পারো মানে 1 কিলোমিটারও চালাইনি, মানে 100 মিটার 200 মিটার 100 মিটারের মধ্যে যা মানে চালিয়েছি আর কি। কারণ আমার বন্ধুর একটা রয়্যাল এনফিল্ড হান্টার আছে 350cc গাড়ি, ওটাও চালিয়েছি, কেটিএমও চালিয়েছি, ঠিক আছে। বাট সেটা খুব লোয়ার রেঞ্জের মধ্যে, মানে 100 মিটারের মধ্যে 50 মিটার এইরকম চালিয়েছি, মানে একটা শর্ট টেস্ট ড্রাইভ নেওয়ার মতো। বাট এই প্রথম একটু লংয়ে একটা হাই সিসির বাইক চালাচ্ছি। তো বেশি জোরে স্পিড তুলছি না আমি, ঠিক আছে। তো একটু তো ইচ্ছে হয়, মানে 125cc সেগমেন্ট ছেড়ে একটা 250cc গাড়ি চালাচ্ছি, বুঝতেই পারছো একটা আলাদা লেভেলে এক্সাইটমেন্ট মনের মধ্যে আছে। অনেকেই ভাবতে পারে যে এমন কি আছে আবার, ঠিক আছে, একটা তো জাস্ট কেটিএমই। কিন্তু তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে কেটিএম আর রয়্যাল এনফিল্ড হলো মিডিল ক্লাস ফ্যামিলির, মানে যেটাকে বলে ড্রিম বাইক। মেন ব্যাপার লুকিং গ্লাসটা নেই, তো ওই জন্য এত অসুবিধা হচ্ছে আমার। তো চলো একটু তো ছোটানোই যায়, কেটিএম বলে কথা। অ্যাকচুয়ালি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ওই যেটা বলছিলাম কেটিএম আর রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা। আবার কেটিএম রয়্যাল এনফিল্ড দুটো বাইকই তো আমি চালিয়েছি। রয়্যাল এনফিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট রেঞ্জের বাইক নয়, মানে পাড়া ঘর ধরে চালানোর জন্যে নয়, লং রেঞ্জে। তুমি হয়তো এইখান থেকে যাবে খড়গপুর বা ঘুরতে যাবে, তোমার একটা আরাম পাবে। আর কেটিএম একদম সম্পূর্ণ আলাদা জিনিস, পুরো র পাওয়ার, সত্যি র পাওয়ার। হাত রীতিমতো না, আমি কাঁপছে, আমার চালাতেই কাঁপছে। আমি বুঝতে পারছি একটা হাই সিসির এত গাড়ি চালাচ্ছি, মানে বিশাল ব্যাপার ভাই। ও এইটা অ্যাকচুয়ালি কেটিএম 250, এর আগে আমি চালিয়েছিলাম কেটিএম 390, সেটাও শর্ট রেঞ্জের মধ্যেই চালিয়েছিলাম। বাট ভাই আলাদাই জোশ পুরো ভাই। খুব আনন্দ হচ্ছে ভাই, খুব আনন্দ হচ্ছে, মানে এতটা এক্সাইটমেন্টে ছিলাম যে এইটা আমি চালাবো কালকে একটু লং রেঞ্জের মধ্যে। তো দারুণ। শুধু একটাই কি অসুবিধা হচ্ছে যে এর লুকিং গ্লাসটা নেই। তো এইখান থেকে ইউটার্নটা নেব, বেশি দূরে যাব না। ওই যে বলেছিলাম পাঁশকুড়ার দিকে যাওয়ার প্ল্যান ছিল, বাট যায়নি, যেহেতু ওয়েদারটা খুব একটা ক্লিয়ার হয়নি, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। সেহেতু
এতটাই যে চালিয়েছি মানে কি বলবো, আর আমার কিছু বলার নেই ভাই। এত হাই সিসির একটা বাইক চালাচ্ছি, হাতের মধ্যে আছে কেটিএম ভাই। সত্যি র পাওয়ার দারুণ দারুণ একদম। সো এদিকে চা খাবো। দোকানটা আমি প্রত্যেকবারে গুলিয়ে ফেলি, কোথায় থাকে। এই রে, দোকানটা কি বন্ধ? ও না না না, খোলা আছে। ঠিক স্পিডটা তুলতে পারছি না, একটু তো ইচ্ছা হচ্ছে, বাট থাক, না তোলাই ভালো। যেটা হচ্ছে না তো হচ্ছে না, বেশি জোর করে করতে গেলে কিছু। আমার এমনি এখন খারাপ সময় চলছে, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। চলো চাটা খাই, তারপরে আবার আসছি। তো ওখানে একটু টিফিন করলাম, ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেল, 8টা ওভার হয়ে গেছে। আর রবিবার মানে আমার বাড়িতে অনেক কাজ থাকে, তো দেরি তো হয়ে গেছে, কিছু করার নেই, কারণ এত খিদে পাচ্ছিল। তো ওই জন্যে টিফিন করলাম, ও আর আমি দুজনেই টিফিন করলাম। এবারে বাড়ির দিকে যাব। বাইকটা যে একটু ফিল দিয়ে চালাবো সেই পজিশনটা পাচ্ছি না, এত গাড়ি। আর রবিবারের বাজারে এমনিতে গাড়িটা থাকে বেশি, বাট ফ্যামিলি গাড়িটা বেশি দেখতে পাই অন্য সময়। আজকে যেন মালবাহী গাড়িগুলোও বেশি আছে। এই জায়গাটা খুব রিস্কি জায়গা। অ্যাকচুয়ালি কেটিএমকে সবাই ছাপড়ি বাইক বলে, বাট আমি মনে করি শুধু কেটিএম কেন, কোনো বাইক ছাপড়ি নয়, যারা চালায় তারাই ছাপড়ি। মানে এত বাজেভাবে চালায়, ওই জন্যই ছাপড়ি বলে। বাইক একদম টপ নচ বাইক। ও ফাইনালি ভাই 100 টাচ করলাম। এই ভিডিওটা যদি বাড়ির লোক দেখে তো আমাকে যা ঝাড়টি দেবে। তবে হাই টর্কের বাইক ভাই টেনে মজা আছে। কেটিএম হচ্ছে হাই টর্ক বাইক, সাডেন এত স্পিড তোলা যায়। তবে এটা যদিও 250, যেহেতু আমি 125 থেকে কনভার্ট হচ্ছি আজকে, এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক। এর আগে আমি যে 390 চালিয়েছিলাম, কেটিএম 390, ওই তোমাদেরকে বললাম ভিডিওর প্রথমে 100-200 মিটার চালিয়েছিলাম। 100 মিটারও হবে না, কারণ ওই শের পাঞ্জাবের কাজ অবধি গিয়েছি, আবার ওইখান থেকে ইউটার্ন নিয়ে চলে এসেছি সার্ভিস রোডটা যে আছে। তো কেটিএম 390 হচ্ছে আরও পাওয়ারফুল। পেছনে গাড়ি আছে। তো এখানে একটু দাঁড়ালাম, ওর কি কাজ আছে। বাইকটা নিয়ে যদি একটু পাঁশকুড়ার দিকে যেতে পারতাম, কারণ ওই জায়গাটা 3 লেন, একটু চাওড়া রোডটা। এটাও 3 লেন অ্যাকচুয়ালি দেখতে গেলে, কিন্তু ওই দিকের রোডটা আরও অনেকটা চাওড়া। আর তোমার রাস্তাটা ফ্রি পাওয়া যায় অ্যাকচুয়ালি, এত গাড়ি থাকে না। তো ওখানে গেলে ভালো হতো, বাট কিছু করার নেই ভাই। অন্যের বাইক, ও তো আমাকে বলছে তুই একদিন নিয়ে চলে যাবি, নিয়ে গিয়ে চালিয়ে আমাকে আবার দিয়ে যাবি। এগুলো কি জানো তো, বিশ্বাসের ব্যাপার, কে বাইকটাকে কিভাবে চালায়। শুধু একটাই প্রবলেম চালাতে হচ্ছে, অসুবিধা, লুকিং গ্লাসটা নেই। তো এবারে বাড়ি চলে যাব, আর তেমন কোথাও যাব না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কোথা থেকে দেখছো, আর হলো যে তোমাদের কার কেটিএম ফেভারিট বাইক, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর আমার পেজটাকে, আমার প্রোফাইলটাকে ফলো করে দেবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর 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 যারা ইউটিউব থেকে দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।